দেখে অনেকটাই লোভনীয় মনে হচ্ছে না? চলুন তাহলে শুরু করা যাক। খুব সহজ পদ্ধতিতে চিজ গার্লিক ব্রেডের রেসিপি দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো গার্লিক চিজ ব্রেড। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। তার জন্য নিয়ে নিতে হবে ব্রেড, একদম তাজা ব্রেড। ব্রেডের সঙ্গে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আমুল বাটার। তো এইগুলো কি করব দেখে নিন। একটা মিক্সারের বাটি নিয়ে নেব। বাটির মধ্যে কাঁচা লঙ্কা, রসুনটা দিয়ে এতে কোনো জল দেব না, আর এটা একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট করার কোনো দরকার নেই। এবার দেখে নিন আমি কিভাবে পেস্টটা করেছি। এখানে কিন্তু একটু গোটা গোটা আছে, একদম মিহি পেস্ট না। এবার বাটার মেল্ট করার জন্য একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে কিছু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা আছে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব বাটার। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার বাটারটা মেল্ট করার জন্য গ্যাসের চুলা অন করে নেব। এক মিনিটের মতো গরম করলে বাটারটা খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। দেখে নিন বাটারটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার চলুন ব্রেডের ওপরে এটা লাগিয়ে নেব খুব ভালো করে। এখান থেকে 1 চামচ নিয়ে নেব। খুব ভালো করে এটা লাগাতে হবে। এবার দেখে নিন খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে। এবার ওপর থেকে মজারেলা চিজ দিয়ে দেব। মজারেলা চিজ দেওয়ার পরে কিছু চিজ নিয়েছি, এটা বার চিজ, এটা গ্রেট করে নেব ওপর থেকে। এটাও আমুলের চিজ ছিল। চিজের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও কিন্তু দারুণ লাগে। আর আজকে আমি 2 রকমভাবে এই চিজ গার্লিক ব্রেডের রেসিপিটা দেখাবো আপনাদেরকে। এটা একরকম পদ্ধতি হয়ে গেল। এবার এটা গ্যাস অন করে একটা প্যান গরম করে নেব। আরও একটু সৌন্দর্যের জন্য খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। প্যানটা একদম লো ফ্লেমে গরম করে নিয়েছি। এবার চিজ ব্রেডটা দিয়ে দেব। ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। এটা 1 মিনিট রাখলেই খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। তো 1 মিনিট পরে ফিরে আসছি। এবার দেখুন বন্ধুরা, 1 মিনিট পরে ফিরে চলে এলাম। আর চিজ একদম খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, দেখতেও অনেক লোভনীয় মনে হচ্ছে। এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে এটা মাঝ বরাবর কেটে নেব। আমি এইভাবে ত্রিকোণাভাবে কেটেছি। আর এটা কাটার পরে আরও কতটা লোভনীয় মনে হবে দেখে নিন। তো দেখে মনে হচ্ছে না অনেকটাই লোভনীয়? এইরকম সকাল সন্ধ্যা বাচ্চা বড় সবাইয়ের খুব পছন্দের একটা গার্লিক চিজ ব্রেডের রেসিপি। চলুন বন্ধুরা আর এক রকম পদ্ধতিতে দেখাবো। এবার দেখুন এইখানে 2টো স্লাইসের মধ্যে আমি আগে থেকেই বাটার আর গার্লিকের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার যেমন মজারেলা চিজ দিয়েছি সেমভাবে দিয়ে দেব। একই প্রসেস। এবার ওই একইভাবে দিয়ে দেব ওপর থেকে খুব সামান্য চিলি ফ্লেক্স।
এবার দেখুন বন্ধুরা, আর একটা যে ব্রেডের স্লাইস রেখেছিলাম ওপর থেকে সেটা দিয়ে দেব। এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন, এটাও খুব ভালো লাগে খেতে। এবার প্যানের মধ্যে এটাও দিয়ে দেব, ওপর থেকে ঢাকা দিয়ে দেব। আবারও 30 সেকেন্ড পরে ঢাকনা খুলে এটা আস্তে করে পাল্টে দেব। দেখুন খুব সুন্দরভাবে এটা সেঁকা হয়ে গেছে। অপর পিঠটাও এইভাবে একটু সেঁকে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেব। আবারও ছুরির সাহায্যে এইভাবে ত্রিকোণাভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাও কিন্তু খুব লোভনীয় দেখতে হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আপনাদের সাপোর্ট অনেক দরকার। তো চলুন বন্ধুরা, আজ এইখানেই শেষ করলাম। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আরও একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।